এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে লাঞ্চের মেনুতে আমাদের আজকে কী ছিল সেটাই আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। আজকে লাঞ্চে আমরা তৈরি করেছিলাম বিনস চিকেন কারি। এর আগে বিনস আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। আজকে এটা আমি চিকেন দিয়ে রান্না করব। আমরা মাঝে মাঝে বিনসটা খেয়ে থাকি, বিনসটা আমরা কিন্তু খুব পছন্দ করি। আজকে আমি রান্না করছি পিন্টু বিনস। এখানে অনেক ধরনের বিনস আছে, আসলে এত বিনসের নাম আমি আগে কখনো শুনিনি। এখানে আসার পরে আমি বিনস সম্বন্ধে জানতে পেরেছি। আমি আগে কখনো বিনস খাইও নি বাংলাদেশে থাকতে। তো এখানে এত ধরনের বিনস, তো আমি ভাবলাম দেখি এগুলোকে এক্সপেরিমেন্ট করে কেমন লাগে। তো একবার ব্ল্যাক বিনস রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে রান্না করব পিন্টু বিনস। এটা একটু সাইজে বড়, তো এটাও খেতে ভালো লাগে। এটাকে আজকে আমি চিকেন দিয়ে রান্না করব। এটা আমি মাছ দিয়ে আজকে রান্না করব না। তো চিকেন নিয়েছি সকালবেলা, চিকেন দিয়ে আজকে কিন্তু বিনসটা রান্না করছি। আমি সব ধরনের বিনসগুলো কিন্তু খোসা ছাড়িয়ে রান্না করি। লাস্ট ব্ল্যাক বিনসটা রান্না করেছি, সেটাও আমি খোসা ছাড়িয়ে রান্না করেছিলাম। আজকে পিন্টু বিনস রান্না করছি, এটাও আমরা খোসা ছাড়িয়ে রান্না করছি। বিকজ খোসা দিয়ে রান্না করলে নিহার একদমই খেতে চায় না, এটা কেমন যেন লাগে, এবং খোসাটা একটু মোটা হওয়ার কারণেও এটা একদমই খেতে চায় না। সো আমি এটাকে কিন্তু সবসময় খোসা ফেলে তারপরে রান্না করি। বিনসের খোসাগুলো অনেক বেশি মোটা হয়, তো খেতে পারলে কিন্তু খুব ভালো, বাট আমরা এটা ছিলে তারপরেই রান্না করি। তো বিনসগুলো যেহেতু অনেক শক্ত থাকে, খোসা সহজে ছাড়ানো যায় না। এটাকে যদি আপনি ওভারনাইট ভিজিয়ে রাখেন তো ইজিলি সকালবেলা শক্ত কিছু দিয়ে ডলা দিবেন, তো এটা উঠে যাবে। আমিও কিন্তু সকালে আজকে বিনসগুলো ক্লিয়ার করে নিয়েছি, এবং ক্লিয়ার করে নেওয়ার পরে রান্না শুরু করে দিয়েছি। তো সব কিছু নিয়ে মোটামুটি রান্না কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে, সেজন্য কিছুই করতে হবে না। সেম আগে যে বিনসটা রান্না করেছিলাম ওই প্রসেসেই যাব, শুধুমাত্র আমি এখানে চিকেনটা অ্যাড করেছি। তো ফার্স্টে আমি চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে আলু বিনস সব কিছু দিয়ে একটু সুন্দর করে ভাজা করে নিয়েছি। ভাজা করা হয়ে যাওয়ার পরে আমি অনেকটা জল অ্যাড করেছি। জল অ্যাড করে তারপর এটাকে ঢেকে দিয়েছি। জলটা একটু বেশি পরিমাণে দিব, যেহেতু বিনসটা আমি আগে থেকে সিদ্ধ করে নিইনি। বিকজ আগে থেকে সিদ্ধ করে নিলে এটা অনেক বেশি নরম হয়ে যায়, তো এটা পরে গলে ডালের মতো হয়ে যাবে। সো আমি এটাকে আগে সিদ্ধ করি না, একদম সবজির সাথে এটাকে সবসময় রান্না করি। তো মাংসের সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছি, তার জন্য একটু জলটা বেশি পরিমাণে দেওয়া হয়েছিল, এবং অনেকটা সময় এটা ঢেকে রেখেছিলাম যাতে বিনসগুলো মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সব উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু জলের পরিমাণও কমে গিয়েছে, একদম মাখা হয়ে গেছে। আমার বিনসটা কিন্তু রেডি। তো এইভাবে রান্না করে ফেলুন মজাদার বিনস চিকেন কারি। এটা খুব ভালো লাগবে খেতে, এবং আজই কিন্তু বাসায় ট্রাই করুন। অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মজার রান্না খাবার তৈরি করে খাবেন। টাটা।